আমার আজকের রেসিপি জামাই ষষ্ঠী স্পেশাল পাবদা মাছের কারি। নমস্কার বন্ধুরা, সতীশনাথ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আমার আজকের পাবদা মাছের কারি একটু ভিন্ন ধরনের, দুর্দান্ত স্বাদের এই পাবদা মাছের কারি। তাহলে চলুন বানিয়ে ফেলি। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি বড় বড় সাইজের 4টে পাবদা মাছ নিয়ে নিয়েছি। দু একটা মাছে তো ডিমও হয়ে গেছে। আপনাদের একটু সামনে থেকে দেখাচ্ছি। মাছগুলো খুব ভালো মতো করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছের মধ্যে আমি নুন হলুদ মেখে নেব। তার জন্য প্রথমেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর যেহেতু এই পাবদা মাছ আঁশ ছাড়া মাছ, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সর্ষের তেল। এবার মাছগুলোকে খুব ভালো মতো করে মেখে নেব। যে কোনো আঁশ ছাড়া মাছ ভাজার সময় প্রচণ্ড পরিমাণে ফাটে, তাই আমরা মাছে নুন হলুদ মাখানোর সময় যদি 1 থেকে 2 চামচ তেল মেখে নিই তাহলে আর ফেটে তেলটা গায়ের মধ্যে ছিটিয়ে আসে না। খুব ভালো মতো করে মাছে নুন হলুদ মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি 15 মিনিট রেস্টে রাখার পর মাছগুলো ভেজে নেব। মাছগুলো 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেওয়া হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে খুব ভালো মতো করে কড়াইয়ের চারপাশে লাগিয়ে নেব। এইরকম ভাবে লাগিয়ে নিয়ে যদি মাছ ভাজা যায় তাহলে আর কড়াইয়ের গায়ে মাছ লেগে যায় না। খুব ভালো মতো করে তেল গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম মাছগুলো। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মাছগুলো তেলের মধ্যে ছাড়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এক সাইড ভেজে নেওয়া হয়ে গেছে, আমি আরও এক সাইড ভেজে নিচ্ছি। পাবদা মাছ খুব বেশি আমি কড়া করে ভাজবো না, 2 সাইড হালকা হালকা লাল হবে এমন করে ভেজে নিয়েই আমি তুলে নেব। দুই সাইড হালকা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একটু জোর আঁচে 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি তুলে নেব। বন্ধুরা, আমি আরও একরকম ভাবে মাছ ভেজে দেখাবো যাতে গায়ে তেল ছিটিয়ে না আসে। আপনারা দেখতে থাকুন। প্রথমে 2টো মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। যেহেতু বড় মাছ তাই দুটো করেই আমি ভাজছি। পরে বাকি 2টো মাছ তেলের মধ্যে দিয়েই আমি দেখুন ঢাকনা দিয়ে দিলাম। এইভাবেও যদি আপনারা মাছ ভাজেন আঁশ ছাড়া মাছ, তাহলেও গায়ে ছিটিয়ে আসার কোনো রকম ভয় থাকে না। মাছগুলো এক সাইড হালকা করে ভাজার পর আবারও আমি উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটা পেস্ট বানিয়ে নেব। সেটা আমি আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 2 চামচ পোস্ত। আমি এখানে বড় চামচের 2 চামচ পোস্ত দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি ওই একই চামচের 2 চামচ কালো সর্ষে। এখানে আপনারা কালো সর্ষের বদলে সাদা সর্ষেরও ব্যবহার করতে পারেন। সাথে আমি দিয়ে দিচ্ছি 3টে কাজু। এই কাজুটা দেওয়ার ক্ষেত্রে স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়। সাথে দিয়ে দিলাম 4টের মতো কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। সর্ষে বাটার পর একটু তেতো ভাব অনেক সময় থেকে থাকে। এই নুনটা দিয়ে যখন আমি পেস্ট করব তাহলে আর সেই তেতো ভাবটা হবে না। মাছগুলো খুব ভালো মতো করে ভেজে আমি তুলে নিয়েছি। এবার আমি বেটে রাখা সর্ষে পোস্ত কাজু কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি। এবার খুব ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি।
এই রেসিপিটি আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেল দিয়েই বানানোর। সর্ষের তেল দিয়েই পাবদা মাছের রেসিপি বানালে খেতে বেশি টেস্ট হয়। এখন আমি দিয়ে দিলাম আরও 7 থেকে 8টার মতো গোটা কাঁচা লঙ্কা। বন্ধুরা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবার এই মশলাটা ভালো মতো তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব। যেহেতু কাজু বাদাম আছে তাই একটু ভালো মতো করে কষালে কাজু বাদামের একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে। আপনারা দেখেই বুঝতে পারছেন কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 50 গ্রামের একটু কম টক দই। মিক্সির বোলের মধ্যে দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। যেহেতু সর্ষে পোস্ত পেস্ট করার সময় একটু নুন দিয়েছিলাম তাই বাকি নুনটা আমি এখন বুঝে শুনে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে আবারও ভালো মতো করে কষিয়ে নেব। যেহেতু টক দই দিয়েছি, এখন আমি স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম অল্প একটু চিনি। আপনারা যদি চিনি দিতে না চান সেক্ষেত্রে আপনারা চিনিটা পুরোপুরি স্কিপ করে যাবেন। এবার খুব ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা কারা কারা এইভাবে পাবদা মাছের কারি বানিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনো পর্যন্ত বানাননি অবশ্যই একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। খুব সুন্দর মতো ঝোলটা ফুটে উঠেছে। আমি আবারও একটু ভালো মতো করে নাড়াচাড়া করে দিলাম। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু খুব বেশি ঝোল আমি রাখবো না, একদমই গা মাখা রাখবো, তাই জলটা আমি কম দিয়েছি। আপনারা যে যেরকম ঝোল রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা দিয়ে নেবেন। মাছগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য আস্তে আঁচে রেখে দিয়েছিলাম। তারপর ঢাকনা খুলে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে হালকা করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায়। খুব হালকাভাবে মাছগুলো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ঝোলটা আমার প্রায় অনেকটাই হয়ে এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা ওপর থেকে আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে। এখন দেখুন ঝোলটা আমার পুরোপুরি রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, জামাই ষষ্ঠী স্পেশাল পাবদা মাছের কারি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। শুধু জামাই ষষ্ঠী কেন, জামাই ষষ্ঠী ছাড়াও যে কোনো দিনে আপনারা এইভাবে বানিয়ে অবশ্যই একবার ট্রাই করবেন গরম গরম ভাতের সাথে। আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবারও একটা নতুন কোনো সহজ রেসিপির সাথে চলে আসছি।